মানুষ তো মরলেও করে, আমি থাকতেই করি যাচ্ছি মনের আনন্দ। মানুষ আইব, দেখবো, খাইবো, এটা শান্তি আছে। আমরা দোয়া করি তারা আল্লাহ সুখ শান্তি দিক, যেটা নেতা করছে নেতার পুরা করো। সামিয়ানার মধ্যে চেয়ার টেবিলে দাওয়াত খাচ্ছেন অতিথিরা। দেখে মনে হতে পারে বিয়ে কিংবা বউ ভাতের জন্য আয়োজন করা হয়েছে ভোজের, তবে মোটেই তা নয়। জীবিত থাকতেই চল্লিশা বা চেহলামের আয়োজনে চলছে খাবার পরিবেশন। নিজের চল্লিশার এমন বিশাল ভোজের আয়োজন করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিতপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের 70 মারফত আলী। কেউ মারা যাওয়ার 40তম দিনে মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়, যা চল্লিশা নামে পরিচিত। এদিন ভোজনের আয়োজন করার প্রচলন রয়েছে এদেশে, তবে বেঁচে থাকতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন মারফত আলী। মারফত জানান, তিনি মারা গেলে সন্তানরা গ্রামের মানুষকে দাওয়াত করে তৃপ্তি সহকারে খাওয়াবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল তার, তাই তিনি জীবদ্দশায় এই আয়োজন করেছেন, যেখানে আত্মীয় স্বজন সহ গ্রামের মানুষদের দাওয়াত করে খাইয়েছেন। সবাই এই আয়োজনে অংশ নেওয়ায় বেশ তৃপ্ত তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি খুবই শান্তি হয়েছি, কিচ্ছু বেদাল নেই আমার মনে হয়। মনে দিই বেদাল তো করছি, তার এই কাজ করলাম আমি। দাওয়াত তো করছি 2700 মধ্যে, লোক 500-700 আইছে। আর বেয়া খাইতে হচ্ছেন, দিন খারাপ আছে। খাবার তো মাছ, ডাল, খাসির মাংস, গরুর মাংস, মিষ্টি খাইয়াও রয়েছে মাল। পরে এটা সবাই মিলিয়া বিতরণ করে দিছি। 10 লইয়া মিলিয়া দিলে খাইছি, আত্মীয় স্বজন লইয়া, জামা আইসে, রিয়ান যা আছে, ভাই সকল বোন সবাই লইয়াই করছি। আমরাও চাইলাম যা আমার ভাইজন বলছে হেলার আত্মশান্তি হোক, আমরা আত্মশান্তি হোক, এলাকাবাসী লিয়া সবার একটা খুশি বসে একটা দিন আমরা কাটাই দিই। বংশে যারা আছে এক একজনের বলা হয়েছে, তোমাদের আত্মীয়ের মাঝে যত আছে তোমরা সবাইকে নিজ নিজ দায়িত্বে দাওয়াত দিবা। আর আমাদের অনেক দূরের আত্মীয় স্বজন ছিল, ওদেরকে ফোন দিয়ে জানানো হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়েছে। এভাবে সবাই আর এলাকাবাসীকে সবাইকে বলে আসলাম। তারপর আমরা ইনশাল্লাহ রাত্রে থেকে প্রায় সন্ধ্যার দিক থেকে কাজ শুরু করলাম। কাজ শুরু করলে রাত্রে গরু জবাই করলাম। গত সোমবার নিজ বাড়ির উঠানে আয়োজন করা চল্লিশার ভোজনে হাজির হন 500-র বেশি মানুষ। এমন আয়োজন নিয়ে গ্রামবাসীর মাঝে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। আগে শুনছি যে মরণের আগে মানুষে 40 করিয়া যায়, ওহন এই আমরা দেখছি না, ওহন এটা নতুন দেখলাম, এলাও করলো, আমরা গেলাম অনুষ্ঠানের মধ্যে খাওয়া খাদ্য করলাম। আগে কইছে যে আমি থাকতে একটা অনুষ্ঠান করিয়া যাই, এবার আবেদনে করি না, নাই করি তোর কইতারি না, আচ্ছা আমি করিয়া যাই, ওখানে আমি থাকতেই এইরকম ধরনের অনুষ্ঠান করছে। আমরা দেখতেছি যে মনের একটা আনন্দে করিয়া গেছে মরার আগেই 40 আমরা দাওয়াত টাওয়াত করছে, আমরাও খাইলাম, বালাই খাইছি, বালাই করছে। 50 বছরের ভিতরে আমি এই পর্যন্ত দেখি নাই যে কেউ নিজের মেজবানি কেউ নিজে করে। এটাই মারফত কাকু করছিল। মারফত কাকু আমারও দাওয়াত দিছিল, আমি কাজের চাপের জন্য আমি যাইতে পারি নাই। তো অনেক মানুষ সেই খাওয়া দাওয়া করাইছে, খুব ভালোভাবেই করছে এবং ভালোভাবেই সবাই খাওয়া দাওয়া করিয়া গেছে। পেশায় কৃষক মারফত আলী 6 ছেলে ও 4 মেয়ের জনক। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।